ইতি নেই, ঘুরেই যাচ্ছে। স্টার্ট করে দিই তাহলে, আর কেউ আসবে? আচ্ছা, যারা যারা এসছো প্রত্যেকে খাতা আর পেন সঙ্গে নাও, খাতা আর পেনটা সঙ্গে রাখো প্রত্যেকে। নোটসটা আমি তোমাদের আজকে হোয়াটসঅ্যাপে অলরেডি দিয়ে রেখেছি, পরের নোটসটা দেখে নেবে। আপাতত খাতা আর পেন সাথে সঙ্গে রাখো। খাতায় লেখো টাইপস অফ অ্যাডভার্টাইজিং বা ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্টাইজিং, ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্টাইজিং বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। চক ডাস্টার থাকলে ভালো হতো, বোর্ডে আমি ট্রিটা এঁকে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু সেই উপায় নেই। তোমরা নিজের কাছে খাতা আর পেন রাখো, লিখে রাখো ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্টাইজিং। এবার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আছে, নানা রকমের বিজ্ঞাপন। আমরা নিউজ পেপারে দুটোই অ্যাড করেছি,
নিউজ পেপারের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, দেয়ার টু টাইপস অফ নিউজ পেপার অ্যাড, একটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ক্লাসিফাইড অ্যাড কোনগুলো, কর্মখালি, জমি বাড়ি বিক্রয়, পাত্রপাত্রী, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাড, যেগুলো লাইন হিসেবে দেওয়া হয়, লাইন হিসেবে দেওয়া হয় এবং যে কেউ এটা দিতে পারে, তোমাকে যে অ্যাডভার্টাইজার হতে হবে তা না, তুমি অ্যাজ এ যে কোনো মানুষ এই বিজ্ঞাপনগুলো দিতে পারে। আর ডিসপ্লে অ্যাড কি, নিউজ পেপারে যেখানে যে অ্যাডগুলোতে, যেমন সোলাস অ্যাড, যেমন যে বিজ্ঞাপনগুলো বেশ কিছুটা জায়গা জুড়ে থাকে, ছবি থাকে, নানা রকম ইলাস্ট্রেশন থাকে, হেডিং থাকে, সাবহেড থাকে, বডি থাকে, পিকচার থাকে, আই ক্যাচিং হয়, সেগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড নিউজ পেপারের ক্ষেত্রে। তো আমরা সেটা করব না, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে কন্টেন্ট ওয়াইজ আমরা বিজ্ঞাপনকে কয় ভাগে ভাগ করতে পারি। কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু, বিষয়বস্তু অনুযায়ী আমরা বিজ্ঞাপনকে করকম ভাবে ভাগ করতে পারি। এটা করতে গিয়ে তোমরা দেখবে যে অনেকগুলো টাইপ আমি পড়াবো, দেয়ার আটটা টাইপ আছে এবং প্রত্যেকটা টাইপের আন্ডারে আরো কয়েকটা করে টাইপস আছে। তো দেখবে যে একটা বিজ্ঞাপনকে কিন্তু অনেকগুলো টাইপসের মধ্যে ফেলা যায়। এখন বুঝবে না, যখন আমি পড়াবো বা নিজেরা যখন নোটসটা পড়বে তখন বুঝতে পারবে যে একটা বিজ্ঞাপনকে যেমন আমি ন্যাশনাল অ্যাডের মধ্যেও ফেলতে পারি, তেমনি প্রোডাক্ট অ্যাডের মধ্যেও ফেলতে পারি, তেমনি কনজিউমার অ্যাডের মধ্যেও ফেলতে পারি। তো নানা রকম কন্টেন্ট অনুযায়ী আমি একটা বিজ্ঞাপনকে অনেক রকম অ্যাডের মধ্যেই ফেলতে পারি। তো সেটা তোমরা ফার্স্ট নাম্বার 1 লেখো, আচ্ছা, বা ওপরে লিখতে পারো দেয়ার আর, লেখার দরকার নেই, আমি তো নোটসে দিয়েই দিয়েছি। নাম্বার 1 তোমরা জাস্ট লেখো যে জিওগ্রাফিক্যাল কভারেজ, জিওগ্রাফিক্যাল, GEOGRAPHICAL, জিওগ্রাফিক্যাল কভারেজ। এগুলো লেখাচ্ছি এই কারণে যাতে বুঝতে অসুবিধা হয়, আদারওয়াইজ নোটসে সবটা দেওয়া আছে। জিওগ্রাফিক্যাল কভারেজ, জিওগ্রাফিক্যাল মানে কি, ভৌগোলিক অঞ্চল, ঠিক আছে, এরিয়া ওয়াইজ। এই জিওগ্রাফিক্যাল কভারেজ অনুযায়ী আমরা অ্যাডকে 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। মানে একটা অ্যাড কতটা এরিয়া জুড়ে প্রকাশিত হচ্ছে বা প্রচারিত হচ্ছে। যেমন ধরো জিওগ্রাফিক্যাল কভারেজের আন্ডারে ABCD করো, এ লেখো ন্যাশনাল অ্যাড, NATIONAL, ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল অ্যাড, ন্যাশনাল অ্যাড, ন্যাশনাল অ্যাড মানে কি, জাতীয়, জাতীয়। যদি আমরা ভারতবর্ষে বসবাস করি তাহলে যে বিজ্ঞাপনটা সারা ভারতে একই সঙ্গে প্রচারিত হবে সেটা হচ্ছে জাতীয় অ্যাড। যেমন ধরো এমন একটা প্রোডাক্ট যার সারা ভারতবর্ষ জুড়ে মার্কেট রয়েছে, যার সারা ভারতবর্ষ জুড়ে টার্গেট অডিয়েন্স রয়েছে। কি প্রোডাক্ট, বিভিন্ন ন্যাশনাল প্রোডাক্ট হতে পারে, যেমন ধরো কনজিউমার গুডস হতে পারে, যেমন ধরো ডাব সাবান, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, স্যামসাং এসি, রেফ্রিজারেটর, টুথপেস্ট, কোলগেট টুথপেস্ট, যেগুলো তোমার সারা ভারতবর্ষে তুমি পাবে। তুমি যেমন কলকাতাতেও পাচ্ছ, কলকাতাতে বেরিয়ে গিয়ে তুমি যখন উড়িষ্যায় যাবে সেখানেও তুমি কোলগেট পাবে, সেখানেও তুমি ডাভ পাবে, কিন্তু সেখানে গিয়ে তুমি টেসমি গ্লিসারিন সাবান পাবে না, কারণ সেটা ইন্ডিয়াতে, শুধুমাত্র কলকাতায় পাওয়া যায়। হ্যাঁ, সায়নিপাল, হ্যাঁ। তো ধরো যেই সমস্ত প্রোডাক্ট গুলোর
শুধু কলকাতায় মার্কেটিং, সেগুলোকে আমরা ন্যাশনাল অ্যাড বলবো না। যেমন ধরো পরম্পরা আয়ুর্বেদ, কলকাতার বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেভাবে পাওয়া যায় না। মোহিনীমোহন কাঞ্জিলালের শাড়ি কলকাতায় বা পশ্চিমবঙ্গের লোকেরাই জানে, তার বাইরে ওদের সেভাবে কোনো ব্রাঞ্চ নেই। তো ন্যাশনাল তার মানে জাতীয় অ্যাড কি, যদি আমরা ভারতবর্ষ ধরি তারা ভারতবর্ষ জুড়ে যার বিক্রি আছে, যার টার্গেট অডিয়েন্স আছে, ভারতবর্ষ জুড়ে যার মার্কেট আছে, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাড। এবার সেকেন্ড এ বি লেখো রিজিওনাল অ্যাড, REGIONAL, রিজিওনাল অ্যাড। এটা খুব সোজা একটা টপিক, তোমরা রিডিং মারলেই বুঝতে পারবে, এবং খুব অনেকটা যে প্রচুর বড় নোটসটা, কিন্তু খুবই সহজ। রিজিওনাল মানে বুঝতেই পারছো, রিজিওনাল মানে হচ্ছে আঞ্চলিক। যেমন ধরো কোনো একটা অঞ্চলের খাওয়া দাওয়ার কথা মাথায় রেখে, বা পোশাক পরিচ্ছদের কথা মাথায় রেখে, বা ফেস্টিভ্যালের কথা মাথায় রেখে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়, যেমন ধরো ক্যাডবেরি, ঠিক আছে, পুজোর সময়, ধরো কলকাতায় পুজো, যখন পুজো হয় কলকাতায়, এটা তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। তো এই শারদোৎসবের সময় দেখবে ক্যাডবেরি শুধুমাত্র কলকাতার বা পশ্চিমবঙ্গের মানুষের জন্য আলাদা করে একটা বিজ্ঞাপন তৈরি করে, যে একটা পুরোনো আমলের বনেদি বাড়ি, সেখানে পুজো হচ্ছে, বাইরে থেকে লোকেরা, ছেলে মেয়েরা এসছে যারা বিদেশে থাকে, সেখানে ক্যাডবেরিটাকে প্লেস করা হলো, এটাও হয়। বা তোমরা কোকাকোলার অ্যাড দেখেছো, পুজোয় জমুক তুফানি চুমুক, শুধু কলকাতা ঠাকুর নিয়ে যাচ্ছে, ধুনুচি নাচ হচ্ছে। কোকাকোলা কি, কোকাকোলা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সারা ওয়ার্ল্ডে পাওয়া যায়, কিন্তু কি করছে কোকাকোলা পার্টিকুলার দুর্গাপুজো ফেস্টিভ্যালটার কথা মাথায় রেখে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মানুষের জন্য অ্যাড করছে। তো এটাকে আমি বলতে পারি রিজিওনাল অ্যাড। বা ধরো এভারেস্ট মশলা, ঠিক আছে, এভারেস্টে তো নানা রকম মশলা আছে, সাম্বার মশলা, ধোকা মশলা, ছোলা মশলা। এভারেস্ট মশলা ধরো মাছের ঝোলের জন্য একটা প্রিপারেশন আনবে, মশলা আনবে। তো মাছের ঝোলটা মেনলি কারা, পশ্চিমবঙ্গের লোকেরাই খায়, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের লোকেরাও খায়, উড়িষ্যাও খায়, তো ওটা হয়তো আলাদা আলাদা করবে। তো দেখবে আগে হতো, এখন তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানি না, এভারেস্ট মাছের ঝোলের মশলা, সেখানে দেখাচ্ছে যে মাছের বাজার বাঙালিরা দেখে দেখে মাছ কিনছে, তারপরে সেটা ভাজা হচ্ছে, তারপরে এভারেস্ট মাছের ঝোলের মশলা দিয়ে রান্না হলো, তো সেটা খেলো। পার্টিকুলার বাঙালিদের খাওয়া দাওয়ার কথা মাথায় রেখে, খাদ্যাভ্যাসের কথা মাথায় রেখে এই অ্যাডটা তৈরি হলো, কিন্তু প্রোডাক্টটা কিন্তু সারা ওয়ার্ল্ড, সারা ভারতবর্ষে পাওয়া যায়। কিন্তু এভারেস্ট কি করলো, মাছের ঝোলের মশলাটা আনলো শুধুমাত্র বাঙালিদের কথা বলে। এটাকে বলছি আমরা রিজিওনাল অ্যাড, ঠিক আছে। এবার আসি লোকাল অ্যাড। লোকাল অ্যাড তোমরা দেখবে, কেবল চালাও যদি, কেবল যদি চালাও তাহলে দেখবে পাড়ার বিউটি পার্লারের বিজ্ঞাপন, এলাকার কোনো রেস্টুরেন্টের বিজ্ঞাপন, এলাকার কোনো সাইবার ক্যাফের বিজ্ঞাপন, ঠিক আছে। তো এটাকে আমরা লোকাল অ্যাড বলি, মানে এলাকার স্থানীয়, স্থান। সি লেখো লোকাল অ্যাড, এ জাতি ন্যাশনাল, পি রিজিওনাল, সি হচ্ছে লোকাল। লোকাল হচ্ছে একদম তোমার পাড়া বা এলাকার কোনো সোনার দোকান, কোনো স্যালন, কোনো শাড়ির দোকান, কোনো রেস্টুরেন্ট, হ্যাঁ, এগুলোকে, এগুলোর যখন অ্যাড দেওয়া হয়, মেনলি এগুলো লোকাল কেবলেই অ্যাডগুলো দেওয়া হয়, এগুলোকে আমরা বলবো লোকাল অ্যাড। নাম্বার ডি লেখো রিটেল অ্যাড।
রিটেল, RETAIL, রিটেল অ্যাড। রিটেল অ্যাড একটু আলাদা। প্রথম কথা বলে রাখি, রিটেল অ্যাডটা কিন্তু জেনারেলি টেলিভিশনে দেওয়া হয় না, জেনারেলি দেওয়া হয় না। রিটেল অ্যাডে একটা জাস্ট উদাহরণ দিলে তোমরা বুঝবে, আদারওয়াইজ আগে বোঝালে বুঝবে না। গ্রেট ইস্টার্ন, তারপরে খোসলা ইলেকট্রনিক্স, ক্যাপিটাল ইলেকট্রনিক্স। দেখবে এগুলো কি করে, নিউজ পেপার যদি ধরো, সারা পাতা জুড়ে গ্রেট ইস্টার্নের কি কি অফার দিচ্ছে, কোনো একটা বিজ্ঞাপন নয় কিন্তু। গ্রেট ইস্টার্ন কি করে, নানা রকম ব্র্যান্ড বিক্রি করে। প্রত্যেকটা যেগুলোর উপর অফার আছে, প্রত্যেকটা ব্র্যান্ডের ছোট ছোট ছবি, মোবাইল ফোনের ছবি, মিক্সার গ্রাইন্ডারের ছবি, মাইক্রোওয়েভের ছবি, টেলিভিশনের ছবি, ফ্রিজের ছবি, প্রত্যেকটা নিচে প্রাইস উল্লেখ থাকে এবং ওরা কতটা ডিসকাউন্টে দিচ্ছে সেটা উল্লেখ থাকে। সব সমস্ত প্রোডাক্টের ছবি দিয়ে গ্রেট ইস্টার্নের নিচে লেখা থাকে কোথায় 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 ঠিকানাগুলো, যে গ্রেট ইস্টার্নের শোরুম কোথায় কোথায় আছে। তো এটাকে আমরা বলছি রিটেল অ্যাড। বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা আছে রিটেল অ্যাড নিয়ে? আর রিটেল অ্যাড খুব একটা কিন্তু জাঁকজমকপূর্ণ হয় না, এটা খুব ইনফরমেটিভ হয়। দোকানের বড় নাম থাকে এবং দোকানটাতে কি কি প্রোডাক্ট, ধরো গ্রেট ইস্টার্ন এই মুহূর্তে কি কি ইন্ডিপেন্ডেন্স অফার দিচ্ছে, কি কি অফার দিল, প্রোডাক্টগুলোর ছবি, মোবাইলের ছবি, তার নিচে কোন কোন মোবাইল তারা অফার দিচ্ছে, কোন কোন টেলিভিশনে তারা অফার দিচ্ছে, কোন কোন রেফ্রিজারেটরে তারা অফার দিচ্ছে, কোন কোন এসিতে তারা অফার দিচ্ছে, এগুলো জাস্ট ডিটেল একটা ইনফরমেশন থাকে। এটাকে বলছি আমরা রিটেল অ্যাড। ঠিক আছে, তাহলে আমরা জিওগ্রাফিক্যাল কভারেজ অনুযায়ী অ্যাড গুলো বুঝতে পারলাম। এবার তাহলে আমরা নাম্বার 2 তে চলে যাই। নাম্বার 2 লেখো অডিয়েন্স, অডিয়েন্স কভারেজ, অর্থাৎ শ্রোতা বা দর্শক বা ক্রেতা, শ্রোতা ভিত্তিক বা দর্শক, অডিয়েন্স। অডিয়েন্স অনুযায়ী আমরা অ্যাডকে কত রকম ভাবে ভাগ করতে পারি। অডিয়েন্সের নাম্বার এ তে লেখো কনজিউমার, কনজিউমার অ্যাড। ইন্টারন্যাশনাল অ্যাড হয় না, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হয়, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হয়। তুমি যখন টেলিভিশনে অ্যাড দেখো, কোকা কোলার অ্যাড দেখো, তুমি দেখবে সেখানে রণবীর কাপুর আছে, তুমি দেখবে সেখানে মাউন্টেন ডিউতে তুমি দেখবে সেখানে ঋত্বিক রোশন আছে। ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ন্যাশনাল অ্যাড হয়। এটাই তুমি যখন ইউএসএ তে গিয়ে দেখবে, ইউএসএ তে হয়তো দেখবে লিওনার্দো ক্যাপ্রিও এই অ্যাডটা করছে, জনি ডেপ এই অ্যাডটা করছে, টম ক্রুজ অ্যাডটা করছে। তো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হয়, ইন্টারন্যাশনাল অ্যাড হয় না। ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ন্যাশনাল, কিসের ল্যাঙ্গুয়েজ? তোমার হিন্দিতে হয়তো। তুমি কোকা কোলার অ্যাড তো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কেএফসি তো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ম্যাকডোনাল্ডস ইন্টারন্যাশনাল। না, হিন্দিতে তো শুধু তুমি দেখছো, ভারতবর্ষের লোকেরা শুধু হিন্দিতে দেখছে। ওই অ্যাডটা তো আবার গ্রেট ব্রিটেনে গিয়ে ওদের ওদের আর্টিস্টকে দিয়ে, ওদের সেলিব্রিটিকে দিয়ে ওদের ভাষায় করা হবে। ঠিক আছে, তোমার অস্ট্রেলিয়াতে গিয়ে ওদের, ফ্রান্সে গিয়ে ওদের ভাষায়, ওদের কোকা কোলাকে যখন ফ্রান্সে অ্যাড করা হবে, তো ফ্রান্সের সেলিব্রিটিদের দিয়ে ফ্রেঞ্চ ভাষায় করানো হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাড হয় না, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আছে, ইন্টারন্যাশনাল অ্যাড হবে না। ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ন্যাশনাল অ্যাড হবে। সবই তো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, ডাভ থেকে শুরু করে হেড অ্যান্ড শোল্ডার থেকে শুরু করে হিন্দুস্তান লিভারটাই তো ইউনিলিভার।
সেটা ভারতবর্ষে চলছে হিন্দুস্তান লিভার বলে। ইংলিশতে তো মানে এটা প্রশ্নটা আমি বুঝলাম না, জয়শ্রী সেনের প্রশ্ন। না না, ইংলিশে ওগুলো সব ন্যাশনাল ওয়াইজ বেসে হয়। তুমি যদি স্টার মুভিজে অ্যাড দেখো, ওই অ্যাডগুলো ইন্ডিয়ান অডিয়েন্সের জন্যই হয়, ইউএস এর অডিয়েন্সের জন্য হয় না। ভালো করে লক্ষ্য করে দেখো, বাইরের দেশের জন্য হয় না। যদিও বা বাইরের দেশের কোনো অ্যাড হয়, তাহলে সেটাকে হিন্দিতে করে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল অ্যাড সারা ওয়ার্ল্ডে একইভাবে কোনো সাবটাইটেলস দিয়ে দেয় বিজ্ঞাপনে? আমি দেখিনি গো। যদি দেখি তাহলে বলবো। তাহলে হয়তো কোনো রকম কোনো বিদেশি প্রচার তুমি দেখছো, কমপ্লিটলি বিদেশি কোনো চ্যানেলে বিদেশি প্রচার তুমি দেখছো, সেখানে তুমি একটা ওরা হয়তো দিয়ে দিল, কিন্তু আদারওয়াইজ সাবটাইটেল দিয়ে অ্যাড আমি দেখিনি। নতুন কোনো সংযোজন হতে পারে, আমি না জেনে তো বলতে পারবো না। তবে ইন্টারন্যাশনাল অ্যাড বলে কোথাও নেই, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আছে। আর সাবটাইটেলস দিয়ে অ্যাড, অ্যাড হচ্ছে একটা কয়েক সেকেন্ডের একটা বিজ্ঞাপন। কি বিজ্ঞাপন হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার মনোযোগ আকর্ষণ করতে হবে। সেখানে যদি মানুষকে সাবটাইটেল করতে হয়, তাহলে সেই অ্যাডের ধর মাথা মূল কিছু থাকবে না। জেনারেলি মানুষ সিনেমা অ্যাভয়েড করে সাবটাইটেলের জন্য, বিদেশি সিনেমা অ্যাভয়েড করে সাবটাইটেলের জন্য। ভাই সিনেমা দেখবো না সাবটাইটেল করবো? সেখানে যদি বিজ্ঞাপনে আমাকে সাবটাইটেল করতে হয়, তাহলে সেই বিজ্ঞাপনের আর কোনো কিছু থাকবে না, কোনো কোনো কাজই কোনো কোনো কাজই সম্পাদন হবে না সেই বিজ্ঞাপনকে দিয়ে। সাবটাইটেল দেওয়া যদি অ্যাড হয়, অ্যাড হচ্ছে তোমাকে 10 সেকেন্ডের মধ্যে তোমাকে কনজিউমারকে অ্যাট্রাক্ট করতে হবে অ্যাট এনি হাউ। কনজিউমারের মাথার মধ্যে মেসেজটা ঢুকিয়ে দিতে হবে, এবং সে যাতে পরবর্তীকালে সেই প্রোডাক্টটা বা সেই সার্ভিসটাকে কেনে, সেই রকম একটা মেসেজ তোমাকে দিতে হবে। এটা সাইকোলজিক্যাল প্রসেস। সেখানে যদি সাবটাইটেলের ব্যাপার থাকে, আমরা এমনি অ্যাড স্কিপ করে চলে যাচ্ছি টেলিভিশনে। সিনেমা দেখতে দেখতে যখন অ্যাড হচ্ছে, তখন আমরা চ্যানেল স্কিপ করে চলে যাচ্ছি। আমরা কাগজে অ্যাড দেখলে চোখ সরিয়ে নিয়ে চলে যাচ্ছি। সেই জন্য প্রতিনিয়ত রিসার্চ চলছে কিভাবে অ্যাডটাকে আমি এমন ভাবে অ্যাডকে আমি প্রেজেন্ট করবো যাতে মানুষ অ্যাডকে অ্যাভয়েড করতে না পারে। সেখানে যদি সাবটাইটেল দিয়ে অ্যাড হয়, তাহলে এর থেকে হরিবল জিনিস আর পৃথিবীতে হবে না। যাই হোক, আমি সেকেন্ডে চলে যাই, অডিয়েন্স কভারেজে চলে যাই। অডিয়েন্সে এ লেখো কনজিউমার অ্যাড, কনজিউমার। কনজিউমার অ্যাড খুব সোজা। যে কোনো প্রোডাক্ট, কনজিউমার গুডস যদি আমি বলি, সাধারণ ক্রেতাদের জন্য যে বিজ্ঞাপনগুলো হয়, তুমি, আমি, তোমার বাড়ির লোক সবাই টুথপেস্ট ব্যবহার করি, সবাই গায়ে মাখার সাবান ব্যবহার করি, সবাই রেফ্রিজারেটর ইউজ করি, সবাই মিক্সার গ্রাইন্ডার ইউজ করি, সবাই মোবাইল ফোন ইউজ করি। তো সাধারণ ক্রেতাকে আকর্ষণ করার জন্য নর্মাল যে অ্যাডগুলো হয়, যে কোনো অ্যাড, সেটা ন্যাশনাল অ্যাডও হতে পারে, লোকাল অ্যাডও হতে পারে, রিজনাল অ্যাডও হতে পারে। এই যে আমি প্রথমেই বলেছিলাম না, একটা অ্যাডকে তুমি সবকিছুর মধ্যে অনেকগুলো কন্টেন্টের মধ্যে তুমি ফেলতে পারো। তো কনজিউমার অ্যাডকে আমি ন্যাশনালের মধ্যেও ফেলতে পারি, লোকালের মধ্যেও ফেলতে পারি, না রিজনালের মধ্যেও ফেলতে পারি। এমন কোনো প্রোডাক্টের অ্যাড যেটা সবাই আমি তুমি সাধারণ মানুষ ব্যবহার করে, তার জন্য যে অ্যাড, সেটাকে আমরা বলি কনজিউমার অ্যাড। এবার সেকেন্ডটা বললেই তোমরা বুঝতে পারবে যে ডিফারেন্সটা কি। বি লেখো ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, ইন্ডাস্ট্রিয়াল অ্যাড।
ইন্ডাস্ট্রিয়াল অ্যাড কি? ধরো তুমি নিজের ব্যবহারের জন্য জিনিসটা কিনছো না, যেমন ধরো সৌরভ গাঙ্গুলি অ্যাড করা টিএমটি বার বা বিড়লা সিমেন্ট, এগুলো কি আমরা নিজেরা ব্যবহার করার জন্য কিনি? তুমি গিয়ে কিনবে দাদা 1 কিলো বিড়লা সিমেন্ট দিন বা একটা টিএমটি বার দিন, তুমি কি যাও দোকানে যে দিন তো একটা এশিয়ান পেন্টের একটা বটল দিন তো, তুমি কি যাও? যাও না। এটা কি করি, এটা আমার কাজের ব্যবহারের জন্য, আমার পেশার ব্যবহারের জন্য, বা সব থেকে ডিরেক্টলি আমি বলবো যদি আমার কোম্পানির ব্যবহারের জন্য আমি যদি কোনো জিনিস কিনি, যেমন রিয়েল এস্টেটের লোকেরাই সিমেন্ট কিনবে, রিয়েল এস্টেটের লোকেরাই চুনসুরকি কিনবে, রিয়েল এস্টেটের লোকেরাই রিয়েল এস্টেট যারা ব্যবসা করে তারাই এই সমস্ত টিএমটি বার অমুক তমুক এগুলো কিনবে, তারা ঠিক করবে তারা কোন সিমেন্ট ইউজ করবে। তারা তাদের কোম্পানির জন্য, ব্যবসার জন্য, যেমন ব্যবসার জন্য কোনো প্রোডাক্ট কিনবো বা ইন্ডাস্ট্রির জন্য কোনো র মেটেরিয়ালস কিনবো, যেমন ধরো আমি আমার কোম্পানিতে অ্যালুমিনিয়ামের শীট হয়তো তৈরি, সে অ্যালুমিনিয়ামের শীট তৈরিতে যা যা লাগে সেগুলো যখন আমি কিনবো, বা আমি ওই যে বললাম আমি ফ্ল্যাট তৈরি করি, আমি ডেভেলপার, বাড়ি তৈরির জন্য সিমেন্ট লাগে, আয়রন বার লাগে, তো সেগুলো যখন আমি কিনবো সেটাকে আমি বলবো ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। এটা কনজিউমারের জন্য হচ্ছে না, এটা কাদের জন্য হচ্ছে? যারা কোম্পানির মালিক বা কোম্পানিতে যারা কাজ করে, যারা যারা এই কাজগুলোর সঙ্গে যারা যুক্ত, তারা যে প্রোডাক্টটা কিনে তাদের কোম্পানির ইউজের জন্য, সেটা হবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। নেক্সট লেখো ট্রেড, ABC হচ্ছে ট্রেড অ্যাড, অডিয়েন্সের মধ্যে ট্রেড অ্যাড। ট্রেড অ্যাড হচ্ছে তোমার আমার জন্য নয়, যখন অন্য একটা মানুষ ব্যবসা করবে সেই ব্যবসার জন্য আমি বিজ্ঞাপন দিই। যেমন ধরো কোনো কোনো সময় তুমি কাগজে দেখবে যে হলদিরামসের ডিস্ট্রিবিউটর চাই, বাজাজ বাইকের শোরুম খোলার জন্য ডিস্ট্রিবিউটর চাই, বা পতঞ্জলির শোরুম খোলার জন্য ডিস্ট্রিবিউটর চাই, এজেন্ট চাই। ঠিক আছে, আমি একটা কোম্পানির মালিক, আমি চাইছি আমার কোম্পানিটাকে বা আমার জিনিস কোম্পানিটাকে বিস্তার করতে, তার জন্য আমার ডিস্ট্রিবিউটর লাগবে, তার জন্য আমার এজেন্ট লাগবে, অর্থাৎ আমার বা ধরো আমি একটা ইন্স্যুরেন্স করছি, LIC ধরো বিজ্ঞাপন দিল আমার দুর্গাপুরে কিছু এজেন্ট চাই, কারণ LIC দেখছে যে দুর্গাপুরে তাদের এজেন্ট কম হয়ে গেছে, তার জন্য এজেন্ট যত বেশি হবে তত আমার ব্যবসাটা বাড়বে, কারণ এজেন্ট কি করবে, এজেন্ট কাস্টমার ধরে ধরে আনবে, বা আমি আমার প্রোডাক্টের একটা শোরুম করব, তার জন্য তো আমার লোক চাই, ইনভেস্টর চাই। তো এই জন্য যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় জেনারেলি দেখবে এগুলো টেলিভিশনে দেওয়া হয় না, নিউজ পেপারেই দেওয়া হয়, একটু খেয়াল করে দেখবে এরপর থেকে যখন নিউজ পেপার আসবে তখন খেয়াল করে দেখবে হলদিরামসের ডিস্ট্রিবিউটর চাই, এজেন্ট চাই, অমুক জায়গায় এজেন্ট চাই, এগুলো থাকে। এটাকে বলছি আমরা ট্রেড অ্যাড। ঠিক আছে, নেক্সট লেখো ABCD, প্রফেশনাল অ্যাড। প্রফেশনাল অ্যাড এই ধরনের বিজ্ঞাপনগুলোতে দেখবে যে কোনো সেলিব্রিটি নয়, পার্টিকুলার কোনো প্রফেশনাল লোককে নিয়ে আসা হচ্ছে। যেমন ধরো সানসিল্কের অ্যাডে জাভেদ হাবিবকে দিয়ে বিজ্ঞাপন করানো হচ্ছে, বা কোনো নিউট্রিশনিস্টকে দিয়ে কমপ্ল্যানের বিজ্ঞাপন করানো হচ্ছে। এতে কি হয়, বিশ্বাসযোগ্যতা বাড়ে। কোনো ডক্টরকে দিয়ে কোনো স্যানিটাইজারে কোভিড-19 সময় যদি কোনো রিনাউন্ড ডক্টরকে দিয়ে আমি কোনো স্যানিটাইজারে অ্যাড করাতে পারি, তাহলে সেটাকে আমি বলবো প্রফেশনাল অ্যাড। শেহনাজ হুসেন কসমেটিক্সের মানে
কি বলবো, মানে শেহনাজের প্রোডাক্ট একটা সময় ছিল যখন শেহনাজের প্রোডাক্টের ওপর কোনো প্রোডাক্ট ছিল না, সেই শেহনাজ হোসেন যখন নিজে বিজ্ঞাপন করে তার প্রোডাক্টের জন্য, সেটাও কিন্তু ওই আমি প্রফেশনাল অ্যাডস মধ্যেই বলবো। অর্থাৎ এটাই হচ্ছে প্রফেশনাল অ্যাড। এবার তোমরা লেখো নাম্বার 3, দুটো হয়েছে, ডিমান্ড কভারেজ। ডিমান্ড কভারেজ, ডিমান্ড বা চাহিদা, ডিমান্ড বা চাহিদা। নাম্বার এ লেখো প্রাইমারি ডিমান্ড। প্রাইমারি ডিমান্ড, প্রাইমারি ডিমান্ড হচ্ছে, এই প্রাইমারি ডিমান্ডকে আমরা ন্যাশনাল অ্যাডে ফেলতে পারি, কনজিউমার অ্যাডের মধ্যেও ফেলতে পারি। কারণ নতুন কোনো প্রোডাক্ট এলো, সেই প্রোডাক্টটার আমাকে ডিমান্ড তৈরি করতে হবে। ঠিক আছে, ধরো এখন মার্কেটে অনেক স্যানিটাইজার, আমি একটা স্যানিটাইজার আনলাম, সেই স্যানিটাইজারটাকে আমাকে ডিমান্ড তৈরি করতে হবে। আমাকে কি বলতে হবে, এই অ্যালকোহলের মাত্রা এত বেশি, এই কোভিড-19 পরাজিত করে, অমুক তমুক করে আমাকে একটা প্রাইমারি ডিমান্ড তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কোনো নিউ প্রোডাক্টের ক্ষেত্রেই হয়। কোনো নতুন প্রোডাক্ট আমি মার্কেটে লঞ্চ করলাম, নতুন সাবান, নতুন কোনো কসমেটিক্স ক্রিম হতে পারে, শ্যাম্পু হতে পারে, হেয়ার ফল রিডিউস করার জন্য কোনো তেল আনলাম আমি মার্কেটে নতুন ধরনের, কেশ কিং। কেশ কিং যখন মার্কেটে এসেছিল কি বলেছিল, চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, খুশকি বন্ধ হয়ে যাবে। তো একটা প্রাইমারি ডিমান্ড, যে যে যার যে একটা প্রয়োজন রয়েছে মার্কেটে, সেই প্রয়োজনটা আমি এই মুহূর্তে পূরণ করে দিতে পারি। এরকম কোনো প্রোডাক্টের যে বিজ্ঞাপন, তাকে প্রাইমারি ডিমান্ড বিজ্ঞাপন করে। নেক্সট হচ্ছে লেখো সেকেন্ডারি ডিমান্ড। বি লেখো সেকেন্ডারি। সেকেন্ডারি ডিমান্ড হচ্ছে যে অলরেডি প্রোডাক্টটা বা ব্র্যান্ডটা মার্কেটে পরিচিত, আমি শুধু ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করে দিলাম। যেমন দেখবে আমুল মাঝে মাঝে বিজ্ঞাপন করে, সবকিছু দেখায় একসঙ্গে, আমুল দুধ দেখায়, আমুল ঘি দেখায়, আমুল চিজ দেখায়, আমুল পনির দেখায়, আমুল বাটার দেখায়, সব আমুল চকলেট দেখায়, সব দেখাচ্ছে। ওরা জানে আমুলের মার্কেট আছে, আমুলের প্রোডাক্ট মানুষ কেনে, সবই জানে। ওরা জাস্ট কি করলো, নিজের ব্র্যান্ড ভ্যালুটাকে ছেড়ে দিয়ে চলে গেল, মানুষকে মনে করিয়ে দিল, ভাই দেখো আমি আছি কিন্তু। ঠিক আছে, আমি জানি তোমরা আমার প্রোডাক্ট কিনছো, হ্যাঁ আমার কনজিউমার আছে, কিন্তু তাও আমি আমি যতই মার্কেটে অন্য প্রোডাক্ট আসুক, আমার ব্র্যান্ড ভ্যালু এই, আমি এভাবে দাঁড়িয়ে আছি অনেক দিন ধরে। ঠিক আছে, এগুলোকে অনেক সময় সেকেন্ডারি ডিমান্ড বলে। বা ধরো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো তুমি যে এইমাত্র, তোমাকে বলবে না যে তুমি এখনই গিয়ে কেনো। যেমন ধরো রেমান্ড, রেমান্ডের একটা স্লোগান ছিল কমপ্লিট ম্যান। রেমান্ডের একটা স্যুট লেন্থ 12,000, 13,000, 15,000, 20,000, 20,000, 25,000, এরকম স্যুট লেন্থ আছে, প্রচুর কস্টলি। তো এমন নয়, রেমান্ড জানে যে মানুষ যখন প্রতি মাসে মাসে জামা কাপড় কেনে, বা অমুক বিবা এত ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে, অমুক এত ডিসকাউন্ট দিচ্ছে, রেমান্ড ওর মধ্যে নেই। রেমান্ড জানে যে কোনো যদি অকেশনস হয়, কোনো ফ্যামিলি, রেমান্ড এমন একটা ব্র্যান্ড, রেমান্ড জানে যে কোনো অকেশন হলে, কোনো কিছু ফেস্টিভ্যালস হলে বা কোনো কিছু হলে
মানুষের মাথায় থাকবে যে ডিমান্ড, মানুষের মাথায় থাকবে যে চলো ধরো বিয়ে, বহু বহু বছর দিয়ে ছোটবেলা থেকে আমি রিমান্ডের অ্যাড দেখছি। তারপরে ধরো বাড়িতে কোনো বিয়ে ঠিক হলো, তখন আমি কি করলাম, তখন গিয়ে ধরো 10 বছর ধরে আমি একটা দেখছি, তখন গিয়ে আমার মনে হলো ভাই অন্য কিনলে রেমান্ডি কি, পিসি চন্দ্র জুয়েলার্স, মানুষ কি রোজ গিয়ে কেনে? বা পিসি চন্দ্র জানে যে তার যত বড়ই কাস্টমার হোক না কেন প্রতি সপ্তাহে গিয়ে আমার জিনিস কিনবে না। একটা কখন কেন করে, জানে যে আমার যে টার্গেট গ্রুপ আছে, যখন যদি কোনো অকেশনস হয় বা কোনো সোনার গয়নার প্রয়োজন হয় তখন সে আসবে, পিসি চন্দ্রতেই আসবে, অন্য কোনো দোকানে যাবে না। এইরকম যে অ্যাডগুলো তৈরি হয় সেকেন্ডারি ডিমান্ড, মানে যখন প্রয়োজন হবে তখন তুমি আমাকেই মনে করবে, আর কাউকে মনে করবে না। এই যে ডিমান্ডটা যেটা তৈরি করে তাকে বলছি আমি সেকেন্ডারি ডিমান্ড অ্যাড। এবার 4 নম্বর লেখো অ্যাকশন কভারেজ। অ্যাকশন কভারেজ, অ্যাকশন কভারেজে লেখো এ হচ্ছে ডিরেক্ট অ্যাকশন। ডিরেক্ট অ্যাকশন, ধরা যাক আমি আমার প্রোডাক্টটাকে চাইছি প্রচুর পরিমাণে এখনই সেল করতে, সেক্ষেত্রে আমাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। ডিরেক্ট অ্যাকশন মানে এখনই আমাকে সেলটা করতে হবে। আমি কি করলাম, দিয়ে দিলাম বাই ওয়ান গেট অন ফ্রি। রেমন সিন্স 1920 ব্র্যান্ড ভ্যালুটাকে এস্টাবলিশ করে, মানে 1920 থেকে এটা তোমার ডিমান্ড পূরণ করে আসছে। 1920 থেকে, মানে সেই সময় অন্য কোনো ব্র্যান্ড ছিলই না হয়তো স্যুটের, তারপরে বহু ব্র্যান্ড এসছে ড্রেস মেটেরিয়ালের, কিন্তু রেবন সিন্স 1920 থেকে একটা পিলারের মতন রয়েছে। তো এই জায়গাটাকে যতই বাড়িতে নতুন সদস্য আসুক না কেন, বয়োজ্যেষ্ঠ যিনি আছেন তার রেসপেক্টটা আলাদা হয়, ঠিক আছে? পুরোনো জিনিসের একটা আলাদা ব্র্যান্ড থাকে, যে জিনিসটা 1920 সাল থেকে এখনো স্টিল চলে আসছে, আর যে জিনিসটা 5 বছর আগে মার্কেটে এসছে, তা অবশ্যই আমি সেই জিনিসটার উপরই ভরসা রাখবো যে 1920 সাল থেকে স্টিল মার্কেট করে যাচ্ছে, ঠিক আছে? প্রচুর তো মঙ্গিনিস এলো, বিক্স ফার্ম এলো, প্রচুর কেক ফেক এলো, কিন্তু এখনো মানুষ কিন্তু নিউ মার্কেটের নাহুমে যায়, এখনো মানুষ কিন্তু নামটা নামটা যেন কি, পার্ক স্ট্রিটের, যাই হোক আমার ওই মুহূর্তে মনে পড়ছে না, ওই ওই পার্টিকুলার ওই দোকানটাতে যায় কেকের জন্য। সুচিত্রা সেনের বাড়িতে বা সুচিত্রা সেনের বাড়িতে কেক যায় এখনো সেই নিউ মার্কেটের নাহুম থেকে, 100 বছরের পুরনো দোকান, এগুলোর একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু থাকে। তো কি বললাম, ডিরেক্ট অ্যাকশন। ডিরেক্ট অ্যাকশন হচ্ছে এখনই আমাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অমুক তারিখ পর্যন্ত, বা 50% ডিসকাউন্ট এতদিন পর্যন্ত থাকবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি যতটা পারবো আমার সেলটাকে বাড়িয়ে দেবো। কেন মঙ্গিনিস পার্ক স্ট্রিটে থাকবে? কি সব উল্টোপাল্টা প্রশ্ন করছো, মিনিংলেস প্রশ্ন করে ক্লাসটাকে নষ্ট করো না, ভুলভাল প্রশ্ন করতে পারছে। তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বা আমি ফ্রিতে আর এর সাথে আরেকটা, ধরো তুমি একটা বডি লোশন, ধরো ডাব শ্যাম্পু কিনছো, তার সাথে ডাব সাবান ফ্রি দিচ্ছে। তো মানুষকে লোভ দেখানো একটা সার্টেন টাইমের জন্য, তো তুমি এই টাইমের মধ্যে যদি এই প্রোডাক্টটা কেনো তাহলে তোমার এত টাকা প্রফিট হবে, তুমি এটা বিনামূল্যে পাবে বা একটার সাথে একটা ফ্রি পাবে। সে প্রোডাক্টের কোয়ালিটির উপর জোর দেয় না, সে কিসের উপর জোর দিচ্ছে, সে প্রাইসের উপর জোর দিচ্ছে, সে কোয়ান্টিটির উপর জোর দিচ্ছে, যাতে মানুষ লোভনীয়, তার হয়তো প্রয়োজন নেই, তার হয়তো দুটো ডাব শ্যাম্পুর প্রয়োজন নেই, তার হয়তো দুটো 5টা সাবানের একসাথে প্রয়োজন নেই, জাম্বো প্যাক দিয়ে দিলে একসাথে তুমি যদি 5টা সাবান কিনো তাহলে এত টাকা ফ্রি, এত টাকা অফ, তোমার প্রয়োজনই নেই 5টা সাবান এই মুহূর্তে, কিন্তু তুমি কিনে নিলে, কারণ কি তোমার মনে হলো যে এই 5টা সাবান এত কম দামে পাচ্ছি, পরে তো আমি পাবো না, থাক না, পরবর্তীকালে তো লাগবে,
তো তোমার যেখানে একটা সাবান কিনতে সেখানে তুমি 5টা সাবান কিনলে, অর্থাৎ কোম্পানি এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিল যেখানে একটা সাবানের পরিবর্তে সে 5টা সাবান বিক্রি করে দিল। এটাকে বলছি ডিরেক্ট অ্যাকশন। ইনডাইরেক্ট অ্যাকশন জাস্ট অ্যাডটা করে দিল। ইনডাইরেক্ট অ্যাকশন হচ্ছে কোনো লোভ দেখাবে না, নর্মাল অ্যাড। ধরো কোনো গাড়ির অ্যাড তোমার মাথায় ঢুকে দিল হুন্ডাই i10, তোমার মাথায় ঢুকে দিল মারুতি সুইফট, তুমি অ্যাডটা দেখছো, তারপরে 1-2 বছর বাদে মনে হলো আমি গাড়ি কিনি, তখন মনে হলো যে তাহলে আমি মারুতি সুইফটটাই কিনি বা হুন্ডাই i10টাই কিনি। ইনডাইরেক্ট অ্যাড এমন ভাবে অ্যাডটা করছে যাতে যখন তোমার ভবিষ্যতে সময় হবে অনেকটা কিন্তু সেই কি বলবো সেকেন্ডারি ডিমান্ডের মতোই। ইনডাইরেক্ট অ্যাকশন কিন্তু সেকেন্ডারি ডিমান্ডের মতোই আমরা করি, মানে একই জিনিস, কন্টেন্ট ওয়াইজ আলাদা, কিন্তু একটা অ্যাড সে সেকেন্ডারি সেকেন্ডারি ডিমান্ড অ্যাডও হতে পারে, ইনডাইরেক্ট অ্যাকশন অ্যাডও হতে পারে, ন্যাশনাল অ্যাড তো হবেই, লোকাল অ্যাডও হতে পারে। তো ইনডাইরেক্ট অ্যাকশন হচ্ছে ব্র্যান্ড ভ্যালুটাকে ঢুকিয়ে দিল, যে তুমি যখন কিনবে তোমার যেন এই ব্র্যান্ডটার কথাই মনে পড়ে বা এই প্রোডাক্টটার কথাই মনে পড়ে। এবার বলছে টার্গেট বা আইটেম কভারেজ। কি আইটেম কিসের তুমি অ্যাড করছো? নাম্বার 5 লেখো টার্গেট বা আইটেম কভারেজ। টার্গেট বা আইটেম ITEM, এর আন্ডারে এ লেখো প্রোডাক্ট অ্যাড। প্রোডাক্ট কি? আমি তো বিজ্ঞাপন পড়াতে গিয়ে পড়েছিলাম যে প্রোডাক্ট আলাদা, সার্ভিস আলাদা, আইডিয়া আলাদা, এই 3টে জিনিসের অ্যাড হয়। তোমরা বলেছিলে শুধু প্রোডাক্টের অ্যাড হয়, প্রোডাক্টের অ্যাড হয়। প্রোডাক্ট কি? ভোগ্য পণ্য। কনজিউমার ডিউরেবল প্রোডাক্টও আছে, নন ডিউরেবল প্রোডাক্টও আছে। ডিউরেবল প্রোডাক্ট কি? যেগুলো দীর্ঘস্থায়ী হয়, ধরো ফোন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, টেবিল, চেয়ার, যেটা তুমি অনেক দিনের জন্য ব্যবহার করতে পারো। আর একটা কি কনজিউমার নন ডিউরেবল হচ্ছে যেগুলো শেষ হয়ে যায়, যেমন খাবার দাবার, একটা কফির জার কিনলে একটা টাইমের পর তো সেটা শেষ হয়ে যাবে। তুমি কসমেটিক্স কোনো কিনলে, সাবান কিনলে সেগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে, একটা সার্টেন টাইমের পর শেষ হয়ে যাবে। তো সেই এটাকে বলে নন ডিউরেবল প্রোডাক্ট, আর একটা হচ্ছে কনজিউমার ডিউরেবল প্রোডাক্ট। দুটোই প্রোডাক্টের যখন বিজ্ঞাপন তাহলে সেটাকে প্রোডাক্ট অ্যাড করবো। নাম্বার 2 বি হচ্ছে সার্ভিস অ্যাড, পরিষেবা। অ্যাভিয়েশনের অ্যাড দিচ্ছি, হোটেলের অ্যাড দিচ্ছি, মেক মাই ট্রিপ, ট্রাভেল এজেন্ট, কক্স অ্যান্ড কিংস ট্রাভেল এজেন্ট, তোমাকে আমি কোনো পরিষেবা দিচ্ছি, সার্ভিস দিচ্ছি, এটার যখন অ্যাড হয়, বা তোমাকে ইন্স্যুরেন্স পরিষেবা দিচ্ছি, এই অ্যাডগুলোকে আমি বলবো সার্ভিস অ্যাড। সি লেখো ইনস্টিটিউশনাল অ্যাড, প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনাল অ্যাড। ইনস্টিটিউশন পরিষেবা দেয়, ঠিক আছে, অর্থাৎ তারা পরিষেবাটা ডিরেক্ট বিজ্ঞাপন করছে না, কিন্তু তার ইনস্টিটিউশনটাকে তুলে ধরছে। যেমন ধরো কোনো ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, তার ইনস্টিটিউশনের ভাবমূর্তিটাকে তুলে ধরছে। পিএলএস হসপিটাল বা অ্যাপোলো হসপিটাল তাদের ভাবমূর্তিটাকে তুলে ধরছে। পরিষেবার কথা ডিরেক্টলি বলছে না, ইনস্টিটিউশনটা এতদিন থেকে মানুষের পরিষেবা দিয়ে আসছে বা এই ধরনের কিছু, বা প্রতিষ্ঠানের পুরনো ঐতিহ্যের প্রতি একটা গুরুত্ব দেখা দিচ্ছে। বা ধরো ওবেরয় গ্র্যান্ড হোটেল, প্রচুর জায়গা রয়েছে, বা JW ম্যারিয়েট হোটেল, কেমন আমরা জানি
তো তার একটা ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করার জন্য যে অ্যাডটা দিচ্ছে, ডিরেক্ট বলছে না তোমরা JW ম্যারিয়েট এসো, কিন্তু একটা এমন সুন্দর ঐতিহ্যটাকে তুলে ধরছে, ওবেরয় গ্র্যান্ড ঐতিহ্যটাকে তুলে ধরছে, কোন ইউনিভার্সিটি তার ঐতিহ্যটাকে তুলে ধরে যে অ্যাডটা করে সেটাকে বলবো আমরা ইনস্টিটিউশনাল অ্যাড। 6 হচ্ছে খুব সোজা, মিডিয়া, মিডিয়া কভারেজ, মিডিয়া কভারেজ। নাম্বার 1 লেখো ইনডোর অ্যাড, ইনডোর অ্যাড। অ্যাকশন কভারেজের মধ্যে ডিরেক্ট অ্যাকশন আর ইনডাইরেক্ট অ্যাকশন। নোটস পেয়ে যাবে, এখন ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, নোটস আমি হোয়াটসঅ্যাপে অলরেডি দিয়ে দিয়েছি, দেখে নেবে, এখন জাস্ট বুঝে নাও। মিডিয়া কভারেজ নাম্বার 1 লেখো এ লেখো ইনডোর অ্যাড। ইনডোর অ্যাড গুলো তোমরা ঘরের মধ্যে যে অ্যাড গুলো দেখো, টেলিভিশনে যে অ্যাড দেখছি, রেডিওতে যে অ্যাড শুনছি, ম্যাগাজিনে যে অ্যাড করছি, নিউজ পেপারে যে অ্যাড করছি, ঘরের মধ্যে, তোমরা ঘরের বাইরে নয়, ঘরের মধ্যে যে অ্যাড গুলো তোমরা দেখো, শোনো বা পড়ো, সেটাকে আমরা বলবো ইনডোর অ্যাড। ইনডোর মিডিয়ার মধ্যে, ইনডোর মিডিয়া যে অ্যাড গুলো দেয়। বি লেখো আউটডোর অ্যাড। রাস্তা দিয়ে যখন যাও তখন যে অ্যাড গুলো দেখো, হোর্ডিং এ যে অ্যাড গুলো দেখি, আমি অটোর গায়ে, ট্রেনের গায়ে, মেট্রোতে যে অ্যাড গুলো দেখি, এগুলো হচ্ছে আউটডোর অ্যাড। সি লেখো ডিরেক্ট অ্যাড, ডিরেক্ট অ্যাকশন নয় কিন্তু ডিরেক্ট অ্যাড, অর্থাৎ পার্সোনালি তোমার কাছে যে অ্যাড গুলো যায়, কোনো ইমেলের মাধ্যমে, তোমরা যদি ইমেলটা খোলো তবে প্রচুর অ্যাড, প্রচুর বিজ্ঞাপন, ঠিক আছে, কোটাক মাহিন্দ্রা, অমুক লোন, SBI, এই লোন, বাজাজ আলিয়েন্স, নানা রকম প্রোডাক্ট, নানা রকম অ্যাড তোমার কাছে পার্সোনালি ইমেল পাঠাচ্ছে, ঠিক আছে, বা ইলেকট্রিক বিলের সাথে অনেক সময় অ্যাড আসে। পার্সোনালি ফ্যামিলিতে ইলেকট্রিক বিলটা একটা CSC যদি কারোর থাকে, দেখবে যে CSC অনেক সময় করে ইলেকট্রিক বিলটাকে কোনো একটা এনভেলপের মধ্যে ঢুকিয়ে দেয়, সেই এনভেলপটার উপরে তোমার অ্যাড থাকে, ঠিক আছে, এগুলোকে আমি বলবো ডিরেক্ট অ্যাড। ডি লেখো প্রমোশনাল অ্যাড। প্রমোশনাল অ্যাড, প্রমোশনাল অ্যাড কি? যখন আমরা প্যান্টালুন্সের সামনে দিয়ে যাই তখন দেখি কতগুলো ম্যানিকুইন প্যান্টালুন্সের জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বিবার সামনে দিয়ে যাই, জামা কাপড় পরে ম্যানিকুইন গুলো দাঁড়িয়ে আছে, এগুলোকে বলা হয় উইন্ডো ডিসপ্লে, ঠিক আছে, শোরুম, উইন্ডো ডিসপ্লে। তো এগুলোকে বলবো আমি প্রমোশনাল অ্যাড। প্রোডাক্ট গুলোকে আমি আমার দোকানের বাইরে সাজিয়ে রেখে দিলাম, এটা প্রমোশনাল অ্যাড। আচ্ছা, এবার নাম্বার 7, কোয়ালিটি, কোয়ালিটি অনুযায়ী যে অ্যাড, কোয়ালিটি কভারেজ, কোয়ালিটি কভারেজ, কোয়ালিটি কভারেজের নাম্বার এ হলো পাবলিক সার্ভিস অ্যাড, পাবলিক সার্ভিস অ্যাড। অনেক সময় অ্যাড হয় যেগুলো কোনো প্রফিট মেকিং এর জন্য হয় না, জনগণের সেবার জন্য। যেমন ধরো বিদ্যাবালান করতো শৌচালয় নির্মাণ, গ্রামে গ্রামে শৌচালয় নির্মাণ করুন, মাঠে ঘাটে শৌচকর্ম করবেন না, অমিতাভ বচ্চন বলতো শৌচালয় নির্মাণ, বা স্বচ্ছ ভারত অভিযান, ভারতবর্ষকে পরিষ্কার রাখুন, এর জন্য যে অ্যাড হয়। তারপরে এখন হচ্ছে COVID-19 থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, মাস্ক পরুন, হাত ধুন, সরকারের তরফ থেকে ম্যাক্সিমাম গভর্নমেন্টের তরফ থেকে এই অ্যাড গুলো করা হয়।
পাবলিক সার্ভিসের জন্য, বা অনেক সময় কোনো কর্পোরেট হাউসও পাবলিক সার্ভিস অ্যাড করে। যেমন বলে দিল যে পলিউশনের এগেনস্টে কোনো অ্যাড হলো, লাস্টে কোম্পানিটার নাম দিয়ে দিল। এমনি দেখাচ্ছে যে আপনি গাছ লাগান, জল নষ্ট করবেন না, তারপরে হয়তো লাস্টে কোম্পানিটার নাম দিয়ে। এরকম শুধুমাত্র প্রফিট মেকিং এর জন্য না, মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষের ভালো ভাবার জন্য, ভালো করার জন্য যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেগুলোকে আমরা পাবলিক সার্ভিস অ্যাড বলি। পারসুয়েসিভ অ্যাড, বি। পারসুয়েসিভ অ্যাড মানে হচ্ছে মানুষকে লোভ দেখানো। লোভ দেখানো যে কোনো কনজিউমার, এই একটা আমি কনজিউমার অ্যাডের মধ্যেও ফেলতে পারি, ন্যাশনাল অ্যাডের মধ্যেও ফেলতে পারি, প্রোডাক্ট অ্যাডের মধ্যেও ফেলতে পারি, সার্ভিস অ্যাডের মধ্যেও ফেলতে পারি, সবকিছুর মধ্যে ফেলতে। পারসুয়েসিভ অ্যাড হচ্ছে মানুষকে লোভ দেখানো। তোমার একটা, যেমন মাসলো হায়ারার্কি মডেলে আমি পড়েছি যে মানুষের চাহিদাটা কি, নিডসটা কি, সেই প্রকৃত সব থেকে বেশি চাহিদা এখন কি মার্কেটে, সেইটাকে আমি বুঝে নিয়ে আমি সেই চাহিদাটা ধরে আমি তাকে লোভ দেখালাম। যেমন ধরো মানুষের চাহিদা হচ্ছে মাথার উপর একটা ছাদ তৈরি করা, ঠিক আছে, নিজের ঘর, নিজের বাড়ি, এটা একটা মানুষের নিডস। সেইটাকে ধরে নিয়ে কোন রিয়েল এস্টেট মার্কেট চিন্তা করেছিল 1 টাকায় ফ্ল্যাট পেয়ে যান, 1 টাকা দিয়ে বুকিং, জেনারেলি বুকিং বেশ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে করতে হয়। সেখানে সিদ্ধা বলছে 1 টাকা দিয়ে আপনি বুকিং করে দিতে পারেন ফ্ল্যাটটা, তারপরে যখন আপনার সময় সুযোগ হবে তখন আমি টাকাটা দিয়ে আপনি আমার ফ্ল্যাটটা নিতে পারবেন। কিন্তু বুকিং করতে গেলে আপনাকে 1 লাখ টাকা বা 50,000 টাকা দিতে হবে না, আপনি 1 টাকা, জাস্ট 1 রুপি দিয়ে ফ্ল্যাটটা বুক করতে পারবেন। তো এই যে মানুষকে লোভ দেখানো, তোমার সব থেকে প্রয়োজন হচ্ছে তোমার মাথার উপর ছাদ, আমি তোমাকে এমন একটা সুযোগ দিচ্ছি যেটা তুমি গ্র্যাব করে নাও এখন, আদারওয়াইজ তুমি কিন্তু পরবর্তীকালে সময় পাবে না বা সুযোগটা পাবে না। এখানে অনেক কিছু ট্রিকি অ্যাড থাকে, ঠিক আছে। 1 টাকায় বুকিং করছো তার মানে এই না যে সিদ্ধা তোমাকে হাফ দামে ফ্ল্যাট বেচে দেবে, একেবারেই তা না। তোমার কাছ থেকে টাকাটা ঠিকই উদ্ধার করবে, কিন্তু এমন ভাবে তোমাকে একটা দেখালো যেন তোমার টাকা পয়সার কোনো চাপই নেই, তুমি জাস্ট এসে ফ্ল্যাটটা বুক করে দিয়ে চলে যাও, এরকম একটা ব্যাপার। বা 7 লাখ টাকায় ফ্ল্যাট, 4 লাখ টাকায় ফ্ল্যাট, এই সমস্ত রাজারহাটে দেখবে অ্যাড করে। এগুলো মানুষের নিডসের কথা মাথায় রেখে, মানে বেসিক নিডস, এই কগুলোর কথা মাথায় রেখে মানুষকে লোভ দেখানো হয়, যাতে মানুষ সরাসরি সেই লোভের ফাঁদে পা দেয়। আচ্ছা, ইনফরমেটিভ অ্যাড। ইনফরমেটিভ অ্যাডে কোনো রকম লোভও দেখানো হয় না, সি হচ্ছে লেখো ইনফরমেটিভ অ্যাড। কোনো রকম লোভ দেখানো হয় না, কোনো রকম টাইমও দেওয়া হয় না, সেখানে শুধু কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়। ধরো কোনো ফোন, ফোনটাতে কি হলো, কখনোই বলছে না যে তুমি কেনো বা তুমি এই পাবে ওই পাবে অমুক পাবে, কিচ্ছু বলছে না, শুধু ফোনটার ছবি দিল এবং ফোনটার ফিচার্স গুলোকে নিচে ডেসক্রাইব করে দেওয়া হয়, যে এত ইঞ্চি স্ক্রিন, এত, এই ডিসপ্লেটা এরকম, ক্যামেরাটা এত মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা এত, ব্যাক ক্যামেরা এত, কি কি ফিচার্স তুমি আদার্স পাবে, ফোনটাতে আর কি কি সুযোগ সুবিধা পাবে, যাবতীয় ফিচার্স। এছাড়া ধরো গাড়ির বিজ্ঞাপনগুলো অনেক সময় হয়, গাড়ি তো প্রথমে একটা পুরো গাড়িটার ছবি দিল, তারপরে দেখবে যে তার স্টিয়ারিং এর ছবি, তার সিটের ছবি, সিটটাকে তুমি কত রকম ভাবে বেন্ড করতে পারো, সামনে স্টিয়ারিং এর পাশে তোমার মাল্টিমিডিয়ার যে জায়গাটা রয়েছে সেখানকার ছবি, যাবতীয় গাড়ির ভেতরকার যাবতীয় খুঁটিনাটির ছবি, এবং তার সাথে ডেসক্রিপশন, এটা কি এটা কি ওটা কি, জাস্ট তোমাকে ইনফর্ম করছে, ইনফরমেশনের, প্রচুর ইনফরমেশন দিয়ে দিল, দ্যাট ইজ ইনফরমেটিভ। লাস্ট লেখো অ্যাডভার্টাইজার্স কভারেজ, 8।
advertisers coverage. Advertisers coverage এ লেখুন কোঅপারেটিভ অ্যাড। কোঅপারেটিভ অ্যাড এটা আমরা রিটেলের মধ্যেও ফেলতে পারি, কোঅপারেটিভ অ্যাডকে। যেমন ধরো গড়িয়াহাটে দোকান আছে আনন্দ মেলা, সে আনন্দ মেলায় বিভিন্ন ইলেকট্রনিক্স গুডস বিক্রি হয়, সব রকম কোম্পানি, সনি, বিপিএল, ভিডিওকন, স্যামসাং, সব কিছু। তুই আনন্দ মেলা যখন অ্যাড করছে তখন সেটা এই কোঅপারেটিভ অ্যাডের মধ্যে চলে যায়। আবার কি অনেক সময় কি করে, ডিলাররা একসাথে অ্যাড করে, এজেন্টরা একসাথে অ্যাড করে, যারা তাদের ব্যক্তিগতভাবে তারা খরচ করতে চান না, কিন্তু একসঙ্গে মিলে তারা অ্যাড করে। যেমন ধরো সনির প্রোডাক্টের আমি ডিলার, বা ধরো এলজির প্রোডাক্টের আমি ডিলার, অমুক প্রোডাক্টের ডিলার। তো আমি আমার প্রোডাক্টগুলোর সবার সাথে আমি আলাদা করে বিজ্ঞাপন করলাম, অনেক এজেন্ট মিলে, অনেক ডিলার মিলে একসাথে বিজ্ঞাপন করলাম, এটাকে বলছে কোঅপারেটিভ অ্যাড। আরেকটা হচ্ছে লাস্ট লেখো গভর্নমেন্ট অ্যাড। গভর্নমেন্ট অ্যাড, গভর্নমেন্ট অ্যাড হচ্ছে আগেই বললাম পাবলিক সার্ভিস অ্যাডের মধ্যেও গভর্নমেন্ট অ্যাড পড়ে। বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত অভিযান, তারপরে স্যানিটেশনের বিজ্ঞাপন, বিদ্যা বালান, অমিতাভ বচ্চনকে দিয়ে যে বিজ্ঞাপনগুলো করানো হয়েছিল। সরকার যখন বিজ্ঞাপন দেয়, সরকারি কোনো আইডিয়াকে এস্টাবলিশ করার জন্য, কোনো ক্যাম্পেনিংকে, কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টকে এস্টাবলিশ করানোর জন্য, এগুলো তো ডেভেলপমেন্ট প্রজেক্ট, সর্বশিক্ষা অভিযান ডেভেলপমেন্ট প্রজেক্ট, বা আপনি জল সংরক্ষণ করুন, সরকার থেকে বলছে, এই জন্য এই যে অ্যাডগুলো হয় এগুলোকে গভর্নমেন্ট অ্যাড, ঠিক আছে। এটা হলো পুরো টাইপস অফ অ্যাড। কন্টেন্ট অনুযায়ী নোটসটা পড়বে, নোটসটা পড়লে আইডিয়া পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা এক এক করে তোমাদের রোল নাম্বারগুলো দিয়ে দাও চ্যাট বক্সে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম হুম ঠিক আছে, দাও।